আমার কথা হচ্ছে যে রাস্তাটা কাটা বাধা দেয়। সুপ্রিম কোর্টের ল অনুযায়ী কুকুরকে রিলোকেট করা যায় না, সেই ল কেউ মানছে না, কারণ আমরা আইন মানব না, মানুষের এটাই ধর্ম, আইন শুরু করে না। কিন্তু এখন যে পরিকল্পনাটি করা হচ্ছে সেটা আমরা হতে দেব না। তার একটা সাধারণ কারণ হচ্ছে আমাদের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন হুসু করছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেপ হয়ে যাচ্ছে, টিটকিরি মারছে ছেলেরা, খুন হয়ে যাচ্ছে। তাহলে কি এই ক্রিমিনাল মনস্কে প্রত্যেকটা মানুষকে আমরা জেলে পড়তে পারছি? তাই একটা কুকুরের রেবিজ হয়েছে বা 5টা কুকুরের রেবিজ হয়েছে বলে 5 লক্ষ কুকুরকে শেল্টার দেওয়া হবে, এরকম একটা অবাস্তব পরিকল্পনা এবং শতবার্ষিকী পরিকল্পনা আমরা তো এত বোকা নই যে আমরা মেনে নেব। তো মানুষকে এটা বুঝতে হবে যে আমাদের স্বার্থে ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য এইটা বন্ধ করতে হবে, না হলে পৃথিবীর ইকোসিস্টেমটা উলটপালট হয়ে যাবে। আমি একজন ভেজিটেরিয়ান, তাই আমাকে যারা জিজ্ঞেস করবেন যে আপনার বাকি পশুদের প্রতি প্রেম নেই, হ্যাঁ আছে, আমি একজন ভেজিটেরিয়ান। যে নয় তার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমার সব পশুর প্রতি প্রেম আছে। এবার যারা খান আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না, কিন্তু আমি বলছি আমার আছে। এবারে প্রকৃতি যখন জবাব দেবে তখন আমাদের দুর্দশা কিন্তু কেরালার মতো হবে, মনে আছে তো? ডককালিংয়ের পরে কী কাণ্ডটা হয়েছিল ওখানে, আমরা না তখন মোকাবিলা করতে পারবো না। এটা আমরা গাধারা মানুষরা বুঝতে পারছি না। সরি, মানুষকে গাধা বললে গাধাদের অপমান করা হয়, মাফ করে দেবে, মানুষরা অনেক নিকৃষ্ট গাধার থেকে।